আমি একটা ডিভোর্সি মেয়ে। চারপাশের মানুষগুলো এমনভাবে মাঝে মধ্যে এই কথাটা আমাকে মনে করিয়ে দেয়, তখন নিজেকে অনেক বড় বোঝা মনে হয় সমাজের কাছে। নিজে মেনে নিয়েছি নিজের ডিভোর্সটাকে, তাহলে মানুষের এত মাথা ব্যথা কেন? এত মগ্নতা কিসের? এটা এন্ট্রি করেন গো, এটা আর্জেন্ট। হ্যালো স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু আমার রুমে আসেন, আর্জেন্ট। জি স্যার। তুমি লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছো না? স্যার আমি লোনটা নিয়ে একটু টেনশনে আছি স্যার। আমি চাইলেই তোমার লোন হয়ে যাবে। আমি যে তোমার লোনটা পাইয়ে দেব, বিনিময়ে আমি কি পাবো? স্যার অনেক অনেক দোয়া। আমি চাই তুমি আমাকে সঙ্গ দাও। তুমি ডিভোর্সি হয়েছে তো কি হয়েছে, আমরা কোথাও বসে একটু স্যার সম্ভব না। স্যার আপনি যদি আমার জন্য ভালো কিছু করতে চান তাহলে প্লিজ আমাকে লোনটা একটু পাস করিয়ে দেন। এত রাগ না দেখিয়ে একটু বসের সাথে তাল মিলিয়ে চল, কফি খেতে যা, বিনিময়ে নিজের কাজগুলো সব গুছিয়ে নে। তুই এইসব টলারেট করতে পারিস, আমি না। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি শক্ত হাতে সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়েছেন, আমাদেরকে নতুন টার্গেট দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করেছি, সেটা আমরা এখন দেখব স্ক্রিনে। স্যার আপনি যেটা বলেছেন আমি সেটাতে রাজি। আমি আপনার সাথে কক্সবাজার ট্রেনিংয়ে যাব। এটা যদি তুমি আগে করতা তাহলে কি এত ঝামেলা হতো? তুমি যখন রাজি হয়েছো তখন আপনার সকল অ্যাক্টিভিটিস সম্পর্কে আমি জানতাম মোর্শেদ সাহেব। কোম্পানির রেপুটেশন আর আপনার ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে আপনাকে 30 মিনিটস সময় দিলাম। এই 30 মিনিটসে আপনি নিজে গিয়ে এইচআর এর কাছে রিজাইন দিবেন। আমি এখন আপনাদের নতুন ব্রাঞ্চ ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। মিস পুতুল, আপনাদের নতুন ব্রাঞ্চ ম্যানেজার। কংগ্রাচুলেশনস।